আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এবার তো আমরা কোনো মার্কেট-টার্কেট করি নাই। আপনাদের সাথে শেয়ার-টেয়ার করাও হয় নাই। তো কিভাবে করব? আমরা তো এবারে এত গরিব হইয়া গেছি যা বলার বাহিরে। তো কে কি আমাকে দিল আর আপনার ভাইয়াকে দিল ওইটা আপনাদের সাথে আজকে ভিডিও লাস্টে শেয়ার করব। কারণ আমাদের কে কি দিল না দিল এটা একটু শেয়ার করা দরকার। কারণ সবাই তো হয়তো আপনারা বলতে পারেন যে কেনাকাটা করছি আপনাদের সাথে বললাম না, এটা করলাম না, সেটা করলাম না। অবশ্যই মনে করলেন আমরা কেনাকাটা করিনি। কারণ কিভাবে করব কেনাকাটা? এবার আমরা আসলে অনেক সমস্যায় আছি। এজন্য কোনো কেনাকাটা করতে পারিনি গা। ছেলেদের জন্য আমার বোনেরা ওরা শপিং করে দিছে। আবার আমার বড় বোন ও আমাকে টাকা দিয়ে দিছিল। বলছিল যে, "তুই যেহেতু ছেলেদের জন্য জুতা, তারপরে শার্ট-সুট কিনে আনিস।" তো মা দিছে, সেজু বোন দিছে। তো ছোট ভাইয়ের বউ দিছে। তো সবাই মিলঝিল কইরা আমার ছেলেদের দিছে। তো মনে করলেন আমাদের ওরকম কোনো কেনাকাটা কোনো কিছুই মানে আমাদের নিজের ঘরের টাকা দিয়ে কোনো কেনাকাটা হয় নাই। হওয়ার ভেতরে শুধু আপনাদের ভাইয়া আমাকে একটা 2 পিস আর একটা 1 পিস এই ২ টা জিনিস আপনাদের ভাইয়ার নিজের টাকা দিয়ে আমারে কিনে এনে দিছে। আর না হলে মনে করলেন এভাবে আমাকে কোনো কিছুই কিনে আনা দেওয়া হয় নাই। মানে ঘরের ভিতরে আমার ছেলেদেরও একটা সুতার বাড়িটা আপনাদের ভাইয়ার নিজের টাকা দিয়ে কিনে আইনা দেয় নাই। তো ওইগুলি বলছিলাম যে না আজকে আপনাদের সাথে একটু শেয়ার করা দরকার। কারণ আপনারা বলতে পারেন হয়তো একেকজনের বাজেট লাখ টাকার উপরে, আমাদের মতো লাখ টাকার উপরে কোনো বাজেট নাই। আমরা এখন ৳১ বাইর করতে গেলে এখন আমাদের মনে করেন হয়তোবা আমরা জামা কাপড় তারপরে নিজেরা খাইয়া দিক দিয়ে আর আমি ঘুইরা গেরা চলতে তো পারতামই। কিন্তু আমাদের যে সামনে একটা ভবিষ্যৎ আছে, ওই ভবিষ্যতের কথা চিন্তা ভাবনা কইরা আমরা মনে করলেন বিলাসিতা ভুলেই গেছি। বিলাসিতা বলতে এখন এটার একটা বিলাসিতা না আমার, এই যে আমি নারায়ণগঞ্জের ভিতরে একটা বিল্ডিং উঠাইছি। তো এটা কি কম মুখের একটা কথা? আমরা একটা বিল্ডিং উঠাইছি, একটা কত বড় বাড়ির একটা মালিক আমি এখন। হয় শপিংটা করলে মানুষ দেখতো, আমি পড়তাম, মাইসে দেখলে বলতো, "এত টাকা দিয়ে কিনে আনছো, এটা করছো, সেটা করছো।" এটা হয়তো একটাই। কিন্তু এই যে আমি বিল্ডিংটা উঠাইছি, মানুষ তো তাও মানে আইসা এখন যদি দেখে, "ও তুই দোতলা মালিকের বউ? ও তোদের বাসায় একটা দোতলা বিল্ডিং আছে, এটা আছে, সেটা আছে।" মানুষ এটাও বলবে আমাকে। ঠিক আছে? ওইসবও মনে করলেন একটা কথা আছে। তো এই যে আপনাদের সাথে ভকর করতে গেলাম, আমি আজকে রান্না-বাড়া করতেছি, ওইটাও করলাম, কোনো কিছু বলাই হইতেছে না। আমি আজকে লতি রান্না করতেছি চিংড়ি মাছ দিয়া। আর কালকে লাবণীর মা যাওয়ার সময় আমাকে লাউ শাকের ডোকা এগুলি দিয়ে গেছিলো, তো এইগুলি রান্না করতেছি। তো তো এই যে চিংড়ি মাছ রান্না কইরা আর লাউ শাকের ডগা এগুলি রান্না করে আমরা এখন ভাত খেতে বসে বসে। আর কালকে তো মুরগির মাংস রান্না করছিলাম, ওইগুলি ওইভাবেই আছে। আমার বড় ছেলে আজকে দেশে চলে আসছে। তো এখন ছোট ছেলে আর মেজো ছেলে আছে, ওরা তো আবার এত মাংস পছন্দ করে না, বেশি একটা পছন্দ করে না। ওরা অল্প একটু হইলেই ওরা ভাত খাওয়া শেষ করে ফেলে। শুধু মাসালা দিলাম। আমার বড় ছেলে মুরগির মাংস অনেক বেশি পছন্দ করে। এর জন্য তো মনে করেন মুরগির মাংস কোনো না নাই। যদি আমি সারা মাস মুরগির মাংস খাই তাও সারা মাসই মুরগির মাংস খাইব। তো বকর তো করতেছি। আর এই যে আমি ভাতও খাইতেছি, ভাত খাওয়াটা একটু শেয়ার করতেছি। কারণ আমি আজকে ভিডিও করি নাই, আজকেও আমার আবার জ্বর আসছে। তো জ্বর আসার কারণে মনে করেন আমি ভিডিও টিলিপ নিতে পারি নাই বেশি। ওই দুপুরবেলা আপনার ভাইয়ারা যখন ভাত খেতে দিচ্ছিলাম তখন ভাত কি ওই যে কালকে সাকিমার বিরিয়ানি রান্না করছিলাম ওইটা গরম করে আপনাদের ভাইয়ারা দিছিলাম খাইতে। তো ওই বিরিয়ানিটার একটু ভিডিও ক্লিপ নিয়েছি। তারপরে আর কি করলাম ওই সব একটু ভিডিও ক্লিপ নিলাম রান্না বাড়ার। মনে করেন আমি কোনো কাজ যে করবো ওই কাজ করার কোনো মন মানসিকতা ছিল না। আর আজকে বাসাটা একদম খালি হয়ে গেছে, ওই জন্যই মনে করলেন আরও আমার বেশি খারাপ লাগছে, কান্না এসে পড়ছে। কারণ আমার বাসার ভাড়াইটারে এইসব আমার, কারণ এই যে লাবণীর মা ওরা দেশে চলে গেছে, ওরা নাই। তো ওদের ছাড়া তো আমি মনে করলেন একদম অচল। ওদের মানে ঘর থেকে বাইরে গেলে নিচে গেলে পর্যন্ত ওদের নিয়ে যাই যে না আসো লাবণীর মা আমি নিচে যাই, আবার চলো লাবণীর মা নিয়ে দোকানে যাই, ওইখানে যাই, ছাদে যাই। মানে লাবণীর মা যদি রুমের থেকে না বাইরায়, ড্রয়িং রুমের ভিতরে এসে না বসে তাহলে আমার ভালোই লাগে না। যে হ্যাঁ রুমের ভিতরে হ্যাঁ একা একা বসে রয়েছে, ভালো লাগতেছে না, আসো এই রুমে বসো, ফ্যানের বাতাস খাই, গল্প করি। সারাদিনই দুজনে তো গল্পের ভিতরেই থাকি। তো আজকে একা একা তো ভালো লাগতেছে না। তো ওই যে বলছিলাম না যে না আজকে যেন আমাদের কে কী দিল না দিল ওইটা একটু আপনাদের সাথে শেয়ার করব। তো হয়তো বা নিজের কেউ দেয়নি। আমার উকিল বাপে আমার জামাইরে মনে করলেন একটা পাঞ্জাবি পায়জামা দিয়ে গেছে। আর এই যে এটা হলো আমার ননদ, মানে চাচাতো ননদ, উনি আমার এই শাড়িটা
শাড়ির কাপড়টা গিফট করছে, আর আপনাদের ভাইয়ার একটা লুঙ্গি গিফট করছে। তো এই দুটোই আপনাদের সাথে দেখাই শেয়ার করি। তো কাপড়টা কীরকম হয়েছে একটু সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাইয়েন, যেন কাপড়টা দেখতে কীরকম লাগছে। আর লুঙ্গিটা ভালোই, তো কোনো জিনিসই খারাপ না। তো এইগুলি আপনাদের সাথে আমি বললাম যে না একটু শেয়ার করি, কারণ হয়তো বা আমার যারা বন্ধুবান্ধব ভালো, যারা আমার ভিউয়ার্স ভালো, যেন হয়তো বা ওরা করতে মানে আশা করে যেন আমি কি কিনলাম না কিনলাম, কি করলাম না খাইলাম, এটা সবাই মনে করলেন যেন দেখার একটা আশা থাকে। এই জন্য মানে আমার ভিডিও ক্লিপটা করা আর আপনাদের সাথে শেয়ার করা। তো আমার ছেলেদের জামাকাপড় তো আমি এর আগে শেয়ার করছি, তো ছেলেদের জন্য তো আরেক বেশি কোনো কিছু কিনেই হয় নাই। তো বলতেছে, তাও কালকে আমার বড় আপু বলতেছে ওদের জন্য পাঞ্জাবি কিনে আনবো। তো ছোটো ছেলের জন্য ওর মামি একটা পাঞ্জাবি কিনে দিয়ে গেছে, আর আপনার ভাইয়ার জন্য এই 2টা পাঞ্জাবি আমার মা কিনে পাঠাইছে। তো 2টা পাঞ্জাবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে এটা হলো আমার উকিল বাবা দিয়ে গেছে, তো ওইটাও আপনাদের সাথে শেয়ার করলাম। তো মনে করলেন যে আপনাদের ভাইয়ার যেগুলি দেখাইলাম, একটা তো আমার ননদের লুঙ্গি দিছে, আর আমার মা 2টা পাঞ্জাবি গিফট করছে। আর এই যে এটা হলো আমার উকিল বাবা দিয়ে গেছে। আর এই যে এখন দেখাবো হলো আমার জামা, তো একটা 2 পিস। তো আমার এই 2 পিসটা আরও আগের থেকেই পছন্দ ছিল। তো ওই সময় আমি বলছি কি হয়তো বা পরে এক সময় ওইটা আমি কিনে আনবো না, রংধনু যেই 2 পিসটা। তো এটা আমি কখনোই ভাবিনি যে এরকম একটা মানে সমস্যায় পড়বো আমরা, আর এরকম একটা এই যে 2 পিস কিনাই না কিংবা 1 পিস কিনাই না আমার ঈদটা করতে লাগবো। তো এটা নিয়ে আমি কোনো আফসোস করি না, কারণ ছেলেদের জন্য ভবিষ্যৎ করে রেখে যেতেছি। কারণ আমি যদি খাই আর মনে করলেন ঘুরা ফিরা চলি, মনে করলেন এইসব আমার কাজে দিব, হয়তো বা আমার কাছে ভালো লাগবে, আমি ঘুরলাম ফিরলাম টাকা পয়সা নষ্ট করলাম, ছেলেদের জন্য কিছুই করে রেখে গেলাম না। ওইটা আমার ছেলেরা যখন বড় হইব, যেন ওরা আমাদের জন্য কী করে গেছে, এটা করছে নি সেটা করছে নি, এই ধরনের কথাবার্তা আমার ছেলেরা আমাকে বলবো। তো বকার কোনো কাজ আমি করে রেখে যেতে রাজি নেই। আর আপনাদের ভাইও বলে যে ছেলেদের জন্য যা করবো ভালো কোনো কিছু করে রেখে যাবো। তো আপনাদের সাথে ভিডিও ক্লিপটা শেয়ার করলাম। যদি আপনার কাছে ভালো লাগে, ভালো লাগলে প্লিজ আমার ভিডিওটা দেখে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর এটাই আপনাদের কাছে অনুরোধ করা। তো আজকের মতো ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।